এবারের ২১শে জুলাইয়ের শহীদ দিবসটা যেন অন্যরকম দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের কামরাবাদের শহীদ পরিবারের। শহীদ রতন মণ্ডলের পরিবার প্রতিবারই ধর্মতলায় যেতেন। এবছর ধর্মতলায় পরিচিত স্থানে মঞ্চ বাঁধা হয়নি। শহরের ৩ জায়গায় হচ্ছে শহীদ দিবসের সমাবেশ। কেউ যাচ্ছেন মমতার সভায়, কেউ যাচ্ছেন ঋতব্রতর সভায়, কেউ আবার কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠানে। এসবের মাঝেই ব্যতিক্রমী শহীদ রতন মণ্ডলের পরিবার। পরিবারের উদ্যোগে কামরাবাদের বাড়ির কাছেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করলেন পরিবারের সদস্যরা। বেদিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগানো ছিল। তাদের এই কর্মসূচিতে শুধুমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে সেখানে দেখা যায়নি। শহীদ দিবসের সকালে শহীদ রতন মণ্ডলের স্ত্রী মহারানী মণ্ডল বলেন, ছেলে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। কোথায় যাবো আর কোথায় না যাবো, ওর থেকে চুপ করে থাকাই ভালো। মমতাদের ওখানে ছেলে কি করবে আমি ঠিক বলতে পারবো না, তবে এইগুলো ওখানে দিতে যাচ্ছে, আমার এই সোনারপুরে চলে আসবে, আমি কোথায় যাবো আমি ঠিক বলতে পারবো। অন্যদিকে শহীদ রতন মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডল জানান তিনি বাড়িতেই থাকবেন। তবে সেদিনের ঘটনায় সব দোষীদের শাস্তি হোক বলে দাবি রতন মণ্ডলের পরিবারের। এই দিনে প্রত্যেক বছরে আমরা বাবাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়, শ্রদ্ধা জানায়, ফুল মালা চড়িয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো। সবাই যেমন বাবাদের স্মরণ করছে, আমরাও সব জায়গায় উপস্থিত থাকলে বাবাদের স্মরণ করতে হলে খুব ভালো লাগছে। সবাই স্মরণ করছে, বাবাদের আত্মা শান্তি হোক, আমরাও সব জায়গায় যেতে পারলে ভালো হতো। অভিযোগ সেটা সব শহীদ পরিবারটা সবাই আছে, সবাই যদি একমত হয় আমাকে একমত হতে হবে, দ্বিমত হলে তো হবে না। কিন্তু খুনিরা শাস্তি পেলে সেটা শহীদ পরিবার থেকে আমরা সেটা একটু শান্তি পেলাম। উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১শে জুলাই পুলিশের গুলিতে যুব কংগ্রেসের ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেই নিহতদের অন্যতম ছিলেন সোনারপুরের রতন মণ্ডল। সোনারপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।